প্রিয় ভাইরা আমার, আজকে কয়েকটা দিন কিন্তু বেশ ঝড় বৃষ্টি বাতাস সকল জায়গায়। মানে শুধু বৃষ্টি না, বৃষ্টির সঙ্গে অনেক সাপোর্টও আছে, মানে বড় ধরনের বাতাস, আবার আকাশে প্রচণ্ড মেঘও ডাকতেছে। তো অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যেমন কারো কলার গাছ, কারো আমের গাছ, সব বিভিন্ন প্রকারের গাছ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেমন আমার কথাই বলি, এটা আমার আমের গাছ, শখের আমের গাছ, এটা কলমের গাছ। এই গাছটা দেখেন যে ঝড়ে পড়ে গেছে। এই দেখেন এখানে গোড়ায় থেকে, এই গোড়ায় থেকে আর কি পড়ে গেছে, পড়ে দেওয়া। এই যে এখন গাছটা নিচে আবার এই গাছটাকে আমাকে টুনি করে দিতে হবে। যদি আমি এখন টুনি করে না দিই, এই গাছ কিন্তু মারা যাবে। আচ্ছা, এটা দিব, এটা এখন দিতে দেওয়া হচ্ছে না। এরপরে আবার কলার গাছ, এর এখানে অসংখ্য কলা গাছ কিন্তু আমার এই মাটির মধ্যে পড়ে আছে, মানে উপড়ায় গেছে। এখন কথা হচ্ছে আমাকে এই গাছটাও বাঁচাতে হবে। আবার আরেকটা বিষয়, এই দেখেন এখানে আমার একটা তেঁতুল গাছ, এটা কিন্তু তেঁতুল গাছ। তেঁতুল তেঁতুল তো বুঝতেই পারেন, তাই না? যেটা দেখলে সবারই জিহ্বায় পানি চলে আসে, মনে হয় আমি একটু খাই। মানে অনেকেই কিন্তু এটা মানে তেঁতুল দেখলেই খাইতে ইচ্ছা করে। এটা সেই তেঁতুল গাছ। মানে সব গাছই বাড়িতে আমার আছে, প্রায় সকল প্রকারের ফলমূলের গাছই বাড়িতে আছে। তো সেই আলোকেই এই গাছটা আর কি। তো এই গাছের উপরে আপনার এই কলা গাছটা ভেঙে পড়ছে। এটা পড়ার কারণেই এখন আমাকে একটু পরিচর্যা করতে হচ্ছে। আসলে এই গাছটাকে বাঁচাতে গেলে অনেক কিছু করতে হবে। আমাকে তেঁতুল গাছটাকে বাঁচাতে হবে। আবার এই যে পেয়ারা গাছ আছে কিন্তু এখানে, দেখতে পাচ্ছেন যে একটা গাছ পড়ছে কিন্তু একটা মাত্র কলার গাছ, অথচ আমার ক্ষতি হয়েছে কয়টা? একটা আমের গাছ নিচে পড়ে গেছে, আবার পেয়ারার গাছ, তেঁতুল গাছ, তিনটা ক্ষতি। এই তিনটাকে বাঁচাতে হলে আমাকে এই কলার গাছের মায়া ছাড়া দিতে হবে। কারণ আমাকে, কলাটা তো স্থায়ী ফসল না, কলা কিন্তু স্থায়ী ফসল না, কলা আমি কিনেও খেতে পারবো। কিন্তু এই যে লেবুর গাছে কিন্তু এখানে ওই দেখেন লেবু গাছ, তো ওই দেখো লেবু গাছ একটা, ওই লেবুর গাছ। এরকম এই একটা গাছ পড়ার কারণে কিন্তু আমার অনেকগুলো ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে রক্ষা করতে হবে সবগুলাই, একটা নষ্ট করে এই কলা গাছটাই আমি নষ্ট করে দেবো। এই জন্য কলা গাছটা আর কি একটু পরিষ্কার করতে। এরকম আপনাদেরও হয়তো অনেকেরই গেছে, এরকম এরকম ক্ষতি হয়েছে। বুঝতে পারছেন যে এখন আমাকে আমার এই আম গাছটাকে বাঁচাতে হবে। এই আম গাছটা আমার কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ। সকল গাছের থেকে আমের গাছ, জানি না আম গাছটা হবে কি না, কারণ যে পর্যায়ে চলে গেছে। এখন একটা খুঁটা দিতে হবে আমাকে, একটা খুঁটা নিয়ে আসি। চেষ্টা করবো দেখি গাছ থেকে বাঁচানো যায় কিনা। ওই যে কোনো জিনিসই যদি পরিচর্যা না করা যায়, যত্ন না করা যায়, তাহলে সেটা টেকে না, সেটা বেশি দিন টেকসই হয় না। দেখি, আমি চেষ্টা করতেছি আমার এই গাছটাকে বাঁচানোর, মানে আমার চেষ্টা ত্রুটি রাখবো না। এখন দেখা যাক
বাবা গাছ থেকে বাঁচায় কিনা। আসলে যে কোনো জিনিস যদি যত্ন না করো তাহলে কিন্তু হয় না, সম্ভব না, সে ফসল হবে না। আর এখানে আছে আমার একটা কাঠের গাছ, মেহগুনি গাছ। এটা এই মুহূর্তে একা 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 এই কি গাছ বলে, এটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ নিয়ে আসা সম্ভব না। তো রোদ বের হলে তখন আমি ওখান থেকে দড়ি বেঁধে টানা দিতে হবে, টানা দিয়ে তারপরে কাজ করতে হবে। যাই হোক, ছোট্ট কিন্তু একটা কাজ, ইচ্ছা করলেই কিন্তু আমরা পারি, ইচ্ছা করলেই কিন্তু পারি। বাড়ির আঙিনায় যে কোনো গাছ লাগায় রাখলে কিন্তু ফল ফসল খাওয়া যায়। এরপরে আমার লেবু হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এর আগে আমার লেবুর গাছ কিন্তু বাড়ির সম্মুখেও আছে, পিছনেও আছে। এক কথা, লেবুর গাছ বাড়িতে থাকলে লেবু কিনতে হয় না। আমাদের সকল ফসল, এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, দেশি পেয়ারা, প্রচুর পরিমাণে আছে এই গাছটি পেয়ারা। বাস, দেখেন সামান্য, মানে 10 মিনিট ব্যাপার না, কাজটা হয়ে গেল। এরকম আমরা ইচ্ছা করলেই কিন্তু বাড়িতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারি এবং আশা অনুরূপ টাটকা ফলগুলো আমরা খেতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। জহুরুল ভাই, সেই পাইকিল থেকে আগত, পাবনা সদর থানার পাইকিল থেকে আগত, আর ফুয়াতো ভাই।